স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেটা এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। এটা কে হবে না আমি বলতে পারি। কোন ধরনের এখন মানে ওইটার প্রস্তুতি আমাদের না। না, মন্ত্রিপরিষদ মন্ত্রিসভার প্রস্তুতিটা কোন ধরনের স্যার? কি কি প্রক্রিয়া? এইটাতে বললাম যে একটা স্টেপ হলো সংসদ সদস্যগণের শপথ গ্রহণ। এইটা হয়ে গেলে তারপরে তাদের নেতা নির্বাচন হয়। নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা, যিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন, সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে। যখনই এটা হয়ে যাবে তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে এই পত্র প্রেরণের ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। স্পিকার কেউ আছেন? স্পিকার কেউ আছেন? আপনার মানুষ জানেন তো সংসদ ভেঙে দেওয়া আছে, সুতরাং স্পিকার থাকার কথা না। তারপরে সংবিধানে এই সংক্রান্ত একটা বিধান আছে যে পরবর্তীকালে সংসদ সংক্রান্ত কোনো কাজ যদি পড়ে বা কাজ যদি হয় তাহলে ওই পুরনো স্পিকারকে ওই স্পিকার হিসেবে ধরে নেওয়া হয় ওই পারপাজের জন্য। আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। এত ডিটেল তো নির্ধারিত নয়। মন্ত্রী সভার সদস্য কতজন হবেন সেটার উপর নির্ভর করে। এটা তো যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। না না না, আমাদের মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদের শপথ স্যার কে পড়াবেন? পরিষ্কার করে জানতে চাই। স্পিকার রাষ্ট্রপতি পড়াবেন স্যার? যেহেতু এটা আপনার এন্ডের কাজ, ক্যাবিনেট ডিভিশনের কাজ। রাষ্ট্রপতিই তো পড়াবেন না সংবিধান অনুযায়ী। প্রাথমিক প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000, কম বেশি 1000।